দেখা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা, তাহলে ডিফল্ট গেটওয়ে আমরা বুঝতে পারছি, তাই না? জি স্যার, মোটামুটি ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে এই যে ডিফল্ট গেটওয়েটা আছে, তো এইটা আসলে কি বলছে যে দ্য হোস্ট উইল ডিফল্ট গেটওয়েটা সাধারণত আমরা কি করি? আমরা যে ডিএসসিপি সার্ভার দিয়ে যখন কি করে লিজ দেয় তখন হইতে পারে, বা ম্যানুয়ালি যখন হয় তখন সাধারণত আমরা কি করে দিই, এটাকে ডিফল্ট গেটওয়ে যেটা আছে এটা কিন্তু আমরা কনফিগার করে দিই। তারপর আইপি ভার্সন 6 এটা হচ্ছে রাউটার সলিসাইটেশন যে মেসেজ আছে এই মেসেজের থ্রুতে যাইতে পারে। আর বলতেছে যে এই যে ডিফল্ট গেটওয়েটা এটা স্ট্যাটিক রুটের হুইচ উইল বি এ লাস্ট রিসোর্ট রুট ইন দ্য রাউটিং টেবিল। তো এই ডিফল্ট গেটওয়েটা ডিফল্ট রুটের জন্য, অর্থাৎ যখন আমার দূরবর্তী নেটওয়ার্কের ডেটা পাঠানোর জন্য কোনো একটা স্পেসিফিক পাথ খুঁজে না পাবো বা বেস্ট ম্যাচ খুঁজে না পাবো, তখন হচ্ছে কী করি, এই ডিফল্ট রুটের কাছে মাধ্যমে কি করা হয়, ডেটাকে পাঠানো হয় আর কি। এখন দেখেন হোস্টের যে রাউটিং টেবিলটা আছে APC1, এটার আসলে রাউটিং টেবিলটা কীরকম হয়? তো এইখানে কি কি থাকতে পারে, তার নেটওয়ার্কের ডেস্টিনেশন, কোন নেটওয়ার্কের ভিতরে, ওই নেটওয়ার্কের মাস্ক, তারপর হচ্ছে গেটওয়ে, ইন্টারফেসগুলো, কারেন্ট ইন্টারফেস এবং হচ্ছে কি মেট্রিক। তো এই ইনফরমেশনগুলো থাকে আর কি, অর্থাৎ কোন নেটওয়ার্কের সাথে তার সাবনেট মাস্ক কি এবং ডিফল্ট গেটওয়ে কোনটা আছে, ইন্টারফেসগুলো, তার সাথে কানেক্টেড যে ইন্টারফেসেসগুলো আছে কারেন্টলি, তারপর হচ্ছে মেট্রিক, অর্থাৎ যেখানে যাওয়ার জন্য মাল্টিপল পাথ থাকতে পারে, বা যদি টাই হয়ে যায় তখন সেক্ষেত্রে এই মেট্রিকের উপরে বেস্ট করে হচ্ছে কি ডিসিশনটা নেওয়া হয় যে আসলে কি কোন পাথের উপরে কোন কোন পাথে হচ্ছে কি করবে আমাদের ডেটাটা পাঠাবে। প্যাকেট ফরওয়ার্ডিংয়ের ডিসিশনটা কীভাবে নেয়? প্যাকেট ফরওয়ার্ডিংয়ের ডিসিশন হচ্ছে বলছে যে রাউটারের ভিতরে একটা রাউটিং টেবিল থাকে এবং এই রাউটিং টেবিলের ভিতরে হচ্ছে এই রুটগুলো থাকে, বা এই যে নেটওয়ার্কগুলো, এবং এই নেটওয়ার্কেরগুলোর সাথে সে কীভাবে কানেক্টেড আছে, কার মাধ্যমে কানেক্টেড আছে। ধরেন এই যে R1 যে রাউটারটা আছে, R1 রাউটারটা হচ্ছে আমাদের যে এই যে 192 সরি, এটা ডিরেক্টলি কানেক্টেড আছে হচ্ছে 192.168.10.0 নেটওয়ার্কের সাথে ডিরেক্টলি কানেক্টেড আছে। তারপরে হচ্ছে কি এই যে 209.165.200.224 এইটার সাথেও কি সে ডিরেক্টলি কানেক্টেড আছে এই ইন্টারফেসগুলোর থ্রুতে। আর হচ্ছে কি এই যে 10.1.2.0 যে নেটওয়ার্ক আছে দূরবর্তী নেটওয়ার্কের সাথে সে কানেক্টেড আছে ভিয়া কার মাধ্যমে, এই R2 এর মাধ্যমে, আছে। এবং তার ডিফল্ট রুট হচ্ছে কি, ডিফল্ট রুটটা হচ্ছে কি যখন কোনো রাস্তা নাই, যে আসলে কি আমার এই রাউটারের ভিতরে ধরেন যে এইখানে আরেকটা 10.1.3.0 নেটওয়ার্ক আছে, বাট এইটার সম্পর্কে কি নাই, কোনো ধরনের ইনফরমেশন আমার এখানে কনফিগার করা যদি না থাকে, বা লংগেস্ট ম্যাচ পাইলো না, বা স্পেসিফিক একটা ম্যাচিং এখানে নাই, তখন হচ্ছে কী করা হয়, ওই প্যাকেটটাকে ডিফল্ট রুটে পাঠিয়ে দেওয়া হয়। মানে কোনো রাস্তা নাই, মানে বাই ডিফল্ট কোনো রাস্তা নাই, মানে কি এইখানে এই 0.0 মানে হচ্ছে কি নো ম্যাচ, কোনো ম্যাচ নাই, তাহলে এইটা ডিফল্ট রুট, এটা হচ্ছে ডিফল্ট রুট কার মাধ্যমে, ভিয়া হচ্ছে R2। তার মানে হচ্ছে কি যদি কোনো ম্যাচ না পায় তাহলে সে এই R2 এর কাছে ডেটাটাকে বা প্যাকেটটাকে কী করে দেয়,
পাঠায় দেয় আর কি। তো এইখানে দেখেন একটা দেখাইছে, ধরেন যে আমার এই যে 192.168 10.10 থেকে একটা প্যাকেট যাবে হচ্ছে কত 10.1.2.10 এর ভিতরে যাবে। তো যাওয়ার পরে এটা কি করে, রাউটার R1 এর যে ইন্টারফেস আছে গিগাবিট 0/0 ইন্টারফেস, এই ইন্টারফেসের ভিতরে আসে। আসার পরে সে কি করে, এখানে তার লেয়ার 2 এর যে ইনফরমেশনটা আছে এটাকে ডিএনক্যাপসুলেট করে দেখে যে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমাকে পাঠাইছে। এবং সে কি করে লেয়ার 3 যে ইনফরমেশনটা আছে সেটাও সে ডিএনক্যাপসুলেট করে এক্সামাইন করে দেখে কি আসলে কি এটা হচ্ছে আমার কাছে পাঠায় না, এটা ডেস্টাইন করা হয়েছে 10.1.1.10 সরি 2.10, এখানে মনে হয় ভুল আছে একটু। তাহলে এই 10.1.2.10 তার কাছে পাঠাইছে। সুতরাং সে আবার এখানে কি করে, এখানে আবার এই যে ফ্রেমটাকে লেয়ার 2 এর যে ইনফরমেশনটা আছে এটাকে আপডেট করে দেয়, আপডেট করে এবং দেখে যে আসলে সে এটার সাথে কানেক্টেড আছে। এইটা আসলে 1 হবে, 10.1 হবে, এইটার সাথে কানেক্টেড হচ্ছে কি R2 এর মাধ্যমে। তাইলে কি করে সে এই যে এখানে নেক্সট হপ যেটা আছে এখানে পাঠায় দেয়। এইখানে যখন আছে থাকার পরে সে দেখে যে R2 এর যে রাউটিং টেবিলটা এটার সাথে ডিরেক্টলি কানেক্টেড আছে, তখন ফাইনালি সে কি করে এই যে PC2 এর কাছে ডেটাটাকে পাঠিয়ে দেয়। অর্থাৎ এই যে R1 এ যখন কি করলো ডেটাটা আসলো বা প্যাকেটটা আসলো, তখন সে কি করে প্রথম কথা হচ্ছে লেয়ার 2 এবং লেয়ার 3 যে ইনফরমেশন আছে এটাকে এক্সামাইন করে। লেয়ার 2 এর ইনফরমেশন দেখলো, লেয়ার 3 ইনফরমেশন দেখলো, লেয়ার 3 ইনফরমেশন দেখলো যে এটাকে পাঠানো হয়েছে কত এই 10.1.1.10 এইখানে। তো বললো যে সে তো আসলে আমার নেটওয়ার্কে নাই, সে দূরবর্তী নেটওয়ার্ক আছে, তার সাথে আমি কানেক্টেড আছি হচ্ছে কি R2 এর মাধ্যমে। তাহলে এই যে R2 এর কাছে কি করে সে প্যাকেটটাকে পাঠায় দেয় আর কি। তাইলে এই যে রাউটিং টেবিলের ভিতরে যে ইনফরমেশন আছে এইটার উপরে বেস্ট করে হচ্ছে কি করে থাকে রাউটার যে প্যাকেট ফরওয়ার্ডিংয়ের যে ডিসিশনটা আছে এই ডিসিশনটা নিয়ে থাকে। আছে তাইলে 3 টাইপ অফ রুটস থাকে একটা রাউটিং টেবিলের ভিতরে, 3 ধরনের রুট থাকে। একটা হচ্ছে কি ডিরেক্টলি কানেক্টেড বলতে কি বোঝায়, ডিরেক্টলি কানেক্টেড বলতে বোঝায় ধরেন এটা আমার একটা রাউটার, এখানে একটা সুইচ আছে, এই ইন্টারফেসের সাথে এখানে একটা ল্যান আছে, এখানে একটা ল্যান আছে। এই যে রাউটারের সাথে তার ইন্টারফেসের সাথে সরাসরি কানেক্টেড যে নেটওয়ার্কটা আছে এইটা কি বলা হয়ে থাকে হচ্ছে কি ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক। এই ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কগুলো হচ্ছে কি করতে হয় না, কনফিগার করতে হয় না। যখন এই রাউটারের ইন্টারফেসগুলোকে আপ করা হয় তখন অটোমেটিক্যালি তারা কি হয় মানে রাউটিং টেবিলের ভিতরে আপডেট হয়ে যায়। আরেকটা রুট থাকতে পারে সেটা হচ্ছে কি রিমোট নেটওয়ার্কের সাথে সে কীভাবে কানেক্টেড হইতে পারে, মানে তার নিজস্ব নেটওয়ার্কে না দূরবর্তী নেটওয়ার্কের সাথে সে কীভাবে কানেক্টেড হয়। তো দূরবর্তী যে নেটওয়ার্ক আছে, দূরবর্তী নেটওয়ার্কের ভিতরে যেই সেটা হইতে পারে কি দুইভাবে, চাইলে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ম্যানুয়ালি কনফিগার করে দিতে পারে বা বিভিন্ন ডাইনামিক রাউটিং প্রোটোকলের মাধ্যমেও কী করতে পারে ওইটাকে কনফিগার করে দিতে পারে। তাইলে দুইটা জিনিস, একটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে কি তার সরাসরি ইন্টারফেসের সাথে কানেক্টেড, আর রিমোটলি কানেক্টেড হচ্ছে কি দূরবর্তী কোনো নেটওয়ার্কের সাথে সে কীভাবে কানেক্টেড। আরেকটা রুটের ইনফরমেশন থাকে সেটা হচ্ছে কি ডিফল্ট রুট। এই ডিফল্ট রুটে বলছে যে দিস ফরওয়ার্ড অল দ্য ট্রাফিক টু এ স্পেসিফিক ডাইরেকশন হোয়েন দেয়ার ইজ নো ম্যাচ ইন দ্য রাউটিং টেবিল। রাউটিং টেবিলের ভিতরে কোনো ম্যাচ পাওয়া গেল না, রাউটিং টেবিলের ভিতরে কোনো ধরনের ম্যাচ পাওয়া গেল না, যদি মানে কোথায় পাঠাবে সেটা জানে না, কোথায় পাঠাবে সেটা না জানলে তখন সেটা কি হয় ডিফল্ট রুটের ভিতরে পাঠায়। তাহলে 3 ধরনের রুট থাকে, একটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড, আর একটা হচ্ছে রিমোট, আর হচ্ছে কি ডিফল্ট রুট থাকে। আচ্ছা এখন বলেন এই যে R1 যে ইয়েটা আছে রাউটারটা আছে এর সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক কয়টা? R1 এর ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক কয়টা? দুইটা স্যার।
দুইটা কি কি? 193 168 10.0/24 209 165 224/30। আচ্ছা, এই ডিরেক্টলি নেটওয়ার্কগুলো হচ্ছে কি আমরা যখন কি করবো ইন্টারফেসগুলোকে আপ করবো তখন অটোমেটিক্যালি তারা কি থাকবে এইখানে রুট হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন দেখেন যে আমরা যদি স্ট্যাটিক্যালি রুট মানে রাউটিং করতে চাই তাহলে কি হবে, জাস্ট গ্লোবাল কনফিগারেশনে যাব, গিয়ে বলবো যে আইপি রুট এই কমান্ডটা দেওয়ার পরে এটা হচ্ছে আমার দূরবর্তী নেটওয়ার্ক এবং তার সাবনেট মাস্ক এবং নেক্সট হোপটা দিয়ে দিব যে সে কোন ইন্টারফেসের দিয়ে এখানে যাবে। ধরেন আমি যদি এই যে 10.1.1.0 এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড হইলে তো আর এই ইন্টারফেস দিয়ে ডেটা পাঠাইলে হবে না। তাহলে আমার নেক্সট হোপ হচ্ছে কি, নেক্সট হোপ হচ্ছে এই যে 209 165 226 এইখানে। তাহলে এখানে যদি চাইতে চাই তাহলে আমার এক্সিট ইন্টারফেস যেটা আছে এইটা হবে আর কি। তাহলে এই স্ট্যাটিক রুট মানে হচ্ছে কি যেটা আমরা কি করে দিব, ম্যানুয়ালি আসলে কনফিগার করে দিব। একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আমি ম্যানুয়ালি এটাকে কনফিগার করব। তাহলে ম্যানুয়ালি যদি কনফিগার করতে চাই তাহলে ছোটো নেটওয়ার্ক হলে ইটস ওকে, বাট এটা যদি অনেক বড় নেটওয়ার্ক হয় তাহলে কি এটা কনফিগার করা খুবই ডিফিকাল্ট। তো ম্যানুয়ালি কনফিগার করলে কি হবে দেখেন, যদি কোনো কারণে বলছে যে এই লিঙ্কটা টপোলজিটার যদি চেঞ্জ হয়ে যায় তাইলে আবার কি আমার টোটাল রাউটিং ইনফরমেশনগুলোই কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আবার এটাকে কি করতে হবে আমাদেরকে নিজেরাই আবার ফাইনালি কনফিগার করে দিতে হবে। তো এটা হচ্ছে কি স্ট্যাটিক রুট। আর ডাইনামিক রাউটিং হচ্ছে কি, ডাইনামিক রাউটিং প্রোটোকল যেমন আছে ওএসপিএফ বা অন্যান্য যে রাউটিং প্রোটোকলগুলো আছে ওই প্রোটোকলগুলো যদি আমরা কনফিগার করি তাহলে কি করে তারা রাউটিং ইনফরমেশনগুলো পরস্পরের সাথে এক্সচেঞ্জ করে নেয় এবং এটা কি সবসময় কি করে মেনটেন করে আপ টু ডেট ইনফরমেশন। ধরেন কোনো কারণে এখানে কি হয়ে গেল, এটাকে ব্লক হয়ে গেল, তখন তারা কি করে যে ডিসকভার করে যে আচ্ছা আমি সরাসরি আগে R2-তে যাইতাম, এখন এই পথ কাটা গেছে, এখন আমি হচ্ছে কি R3 থ্রোতে কী করবো R1-এর কাছে যাব। তাহলে ডাইনামিক রাউটিং প্রোটোকলগুলো হচ্ছে কি পরস্পরের সাথে রাউটিং ইনফরমেশন যেগুলো আছে এগুলোকে এক্সচেঞ্জ করার মাধ্যমে তারা কি করতে পারে, ওএসপিএফ বা অন্যান্য রাউটিং যে প্রোটোকল আছে ডাইনামিক রাউটিং প্রোটোকল তারা নিজেদের মতো করে কি করে রুটগুলোকে ডিফাইন করে নেয় বা আপডেট করে নেয়। আর স্ট্যাটিক রুটের ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, এটাকে স্ট্যাটিক্যালি কনফিগার করে দিব আর কি। আচ্ছা, এখন দেখেন বলছে যে একটা রাউটিং টেবিলের ভিতরে কীরকম থাকে। যদি এইখানে আমাদের যে R1 যে রাউটারটা আছে এই R1 রাউটারটা এইটার রাউটিং টেবিলটা আসলে কীরকম আছে, এটা রাউটিং টেবিলটা এখানে বলছে যে দেখেন এই এল মানে হচ্ছে কি, এল মানে হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড লোকাল ইন্টারফেস আইপি অ্যাড্রেস, অর্থাৎ তার সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে 192.168.10। এইটা কোন ইন্টারফেসের সাথে কানেক্টেড সেটা হচ্ছে কি ডিরেক্টলি কানেক্টেড লোকাল ইন্টারফেস, সেটা হচ্ছে কত গিগাবিট 0/0/0 ইন্টারফেস এবং তার যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটা হচ্ছে কত 192.168.10. কত 1। এখন এই যে হোস্ট রুটকে যদি বা হোস্ট আইপি অ্যাড্রেসকে আমরা প্রকাশ করলে তখন বলি কত /32। অর্থাৎ এইখানে এই টোটাল এই আইপি অ্যাড্রেসটাকে একটা স্পেসিফিক যে আইপি অ্যাড্রেসটা আছে হোস্ট আইপি অ্যাড্রেস এটাকে বুঝাইছে। আর সি মানে হচ্ছে কি ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক কত আছে এখানে 192.168.10 এবং 209.165.200.224 এই দুইটা আছে। তারপর স্ট্যাটিক যদি হয় এটা এস দিয়ে ডিফাইন করা হয়, ওকে ওএসপিএফ হচ্ছে ও দিয়ে, আর ডি দিয়ে হচ্ছে কি ইআইজিআরপি, আর এই ডিফল্ট রুট মানে হচ্ছে কি এস দিয়ে ডিফাইন করা হয়। এখন দেখেন এইখানে আমাদের এই R1-এর যে রাউটিং টেবিলটা এখানে দেখাইছে, দেখেন এখানে বলছে যে আমাদের ডিফল্ট রুট হচ্ছে কত 000, এটা ভিয়া হচ্ছে কত 209.165.200.226, অর্থাৎ এই যে এইটার দ্বারা কানেক্টেড আছে এবং এইটার এক্সিট যে ইন্টারফেসটা আছে সেটা হচ্ছে কত এই যে
ইথারনেট 0/0/1 এই ইন্টারফেস দ্বারা এক্সিট করবে আর কি। তারপরে এই যে 10.1.1.0 10.1.1.0 হয়তো বা এটা ইন্টারনেটের ভিতরে আছে, সেটা আছে কানেক্টেড হচ্ছে কি ও মানে হচ্ছে ওএসপিএফ-এর মাধ্যমে কানেক্টেড আছে। আর এইখানে হচ্ছে সি মানে হচ্ছে কি লোকাল ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক। ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক 192.168.10.0 এটা হচ্ছে এই যে এটা ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক। আর এল মানে হচ্ছে এইটা ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক আছে হচ্ছে 192.168.10.1a/32 অর্থাৎ এই ইন্টারফেসের মাধ্যমে, এই যে এই ইন্টারফেসটার মাধ্যমে। এবং এই যে 209, 165, 200, 224 এইটাও কি ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক কার মাধ্যমে? এই যে 225 এটার মাধ্যমে আসে আর কি। তো এইটা হচ্ছে কি এরকম রাউটিং টেবিল। তাহলে এই রাউটিং টেবিলের উপরে বেস্ট করেই হচ্ছে কি করে আমাদের যেই আমাদের রাউটার হচ্ছে কি ডিসিশন নেয় যে কোন পাথের ভিতরে সে কী করবে, ডেটাটাকে পাঠাবে আর কি। আচ্ছা, এখন দেখেন আমরা এইটা হচ্ছে আমাদের ধরেন একটা 192.168.1.0 নেটওয়ার্ক, আর এটা হচ্ছে 192.168.2.0 নেটওয়ার্ক। আমরা কেবলগুলোকে কানেক্ট করে দিলাম। ধরেন এইটার যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে আমরা দিলাম হচ্ছে 192.168.1.1, আর এটা হচ্ছে 192.168.1.10, এটা 192.168.2.10, আর এটা হচ্ছে 192.168.2.1। ওকে, এখন আমরা এটা একটু যদি কনফিগার করি, enable configure terminal, তাহলে এইখানে আমরা আইপি অ্যাড্রেসটাকে আগে বসাই। আইপি অ্যাড্রেস ইন্টারফেসে যাইতে হবে প্রথমে। ইন্টারফেস হচ্ছে কত, এটা গিগাবিট 0/0/0 ইন্টারফেস, এটাতে গেলাম। আইপি অ্যাড্রেস এখন এটাতে বসাবো কত, 192.168.1.1, আর সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255 হচ্ছে কত, 0। এখনও দেখেন এটা লাল আছে, তার মানে কি এটা এখনও ডাউন আছে। এটাকে যদি আমরা আপ করতে চাই তাহলে নো শাট ডাউন দিলেই দেখবেন যে এটা কি হয়ে গেছে, এই যে নীল হয়ে গেছে আর কি। ওকে,
এবং এইটাতে আমরা এই আইপি অ্যাড্রেসটাকে কনফিগার করব। করার জন্য আমাদেরকে কি করতে হবে, এক্সিট আরেকটাতে গেলাম, ওই ইন্টারফেসে যাব। ইন্টারফেসটা হচ্ছে কত, গিগাবিট 0/0/1। তাহলে গিগাবিট 0/0/1 এখানে গেলাম। আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168. কত 2.1, তাই না? 2. হচ্ছে 1 এবং সরি আইপি অ্যাড্রেস 192.168. তারপরে কত 2.1, তাই না? এবং সাবনেট মাস্ক কত হবে এটার, 255.0 নো শাটডাউন। এটাকেও কি করে দিলাম, আপ করে দিলাম। ওকে, এখন এটাতে যদি আমরা আইপি বসাই, বলেন তো এটাতে কত আইপি বসাবো, আইপি কত হবে এটা, 10 হলে হবে শেষে। 10 হবে। সাবনেট মাস্ক ঠিক আছে, ডিফল্ট গেটওয়ে লাগবে, ডিফল্ট গেটওয়ে কত হবে এটার জন্য, 1.1 হবে। 1.1 হবে। অর্থাৎ এইখান দিয়ে যখন সে যাবে তখন এইখান দিয়ে তাকে কি করতে হবে, বের পেতে হবে। আচ্ছা, আর এটার জন্য কত হবে তাহলে, এটার আইপি অ্যাড্রেস হচ্ছে 2.10, সাবনেট মাস্ক কত, আর হচ্ছে কত 2.1। আচ্ছা, এখন বলেন তো তারা কি, এই যে আমি যদি এই পিসি থেকে পিসি 0 থেকে পিসি 1-এর ভিতরে একটা ডেটা পাঠাইতে চাই, তাইলে কি তারা কমিউনিকেট করতে পারবে কি পারবে না, বলেন তো? পারবে। পারবে। কেন পারবে? রুট কনফিগারেশন করে দেওয়া আছে। হ্যাঁ, রুট করে দেওয়া আছে যে এই রুট থেকে চলে যেতে পারবে। কই রুট কি আমরা করছি? করি নাই তো, তাই না? ডাইরেক্টলি কানেক্টেড এই জন্য। আচ্ছা, এই রাউটারের সাথে ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক কয়টা? দুইটা নেটওয়ার্ক। দুইটা নেটওয়ার্ক আছে। আচ্ছা, এখন দেখেন এটার যদি আমরা রাউটিং টেবিলটা দেখতে চাই, তো দেখেন আমরা করি নাই, বলছিলাম যে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কগুলোকে যখন ইন্টারফেসগুলোকে আপ করে দেওয়া হবে তখনই হচ্ছে কি তারা এখানে কানেক্টেড হয়ে যাবে। তাহলে এই সি মানি হচ্ছে কি, সি মানি হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক। দেখেন 192.168.1.0 এটা ডিরেক্টলি কানেক্টেড আছে এবং 192.168.2.0 এটাও কানেক্টেড আছে, আর এটা হচ্ছে কি ওই ইন্টারফেসটা যার সাথে কানেক্টেড আছে। তো এইটার জন্যই হচ্ছে কি আমাদের যে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কগুলো আছে যখন ইন্টারফেসগুলো আপ হয়ে যাবে তখন কি হয়, অটোমেটিক্যালি তারা কি করতে পারে, চিনতে পারে। কিন্তু যদি কোনো একটা দূরবর্তী নেটওয়ার্ক থাকে, ধরেন আমার এখানে, আচ্ছা এখন দেখেন আমি যদি এখানে কি করি, এখানে ডিফল্ট রুট দিলাম না, চিনবে কি বলেন তো? ফেল হইল কেন বলেন তো, ফেল কেন হইল? স্যার রাউট নাই স্যার, এটা কোথায় যাবে নির্দিষ্ট ডেস্টিনেশন নাই। কেন, এই যে ডেস্টিনেশন তো আছে, তার সাথে কানেক্টেড নেটওয়ার্ক তো আছে, গেটওয়ে ডিফল্ট গেটওয়েটা নাই এই কারণে। ডিফল্ট গেটওয়ে গেটওয়ে উঠে যাওয়ার দরকার। কোন জায়গায় পাঠাবে এটা তার কি এখন আর জানা নাই। তার মানে যদি আউটসাইড নেটওয়ার্কে আমি যাইতে চাই তাহলে ডিফল্ট গেটওয়েটা কি আমার একটা ইম্পর্টেন্ট ইস্যু। এখানে আমার ডিফল্ট গেটওয়ে দেওয়া ছিল না। ওকে, এখন ধরেন যে আচ্ছা এটাকে আমরা কেটে দিই, সমস্যা নেই, কমপ্লেক্সিটিতে আমি যেতে চাচ্ছি না।
এইখান থেকে আমরা এটাকে এটার সাথে কানেক্টেড করলাম। তো এই নেটওয়ার্কটা ধরেন আমাদের, এটাকে আমরা দিলাম হচ্ছে 192.168.3.0 নেটওয়ার্ক। আর এইটার গিগাবিট 0/0 যে নেটওয়ার্কটা আছে, এটাকে আমরা কনফিগার করব হচ্ছে, ধরেন এটা 1, তো এটাকে 2 দিয়ে দিলাম, জাস্ট সমস্যা নেই। enable configure terminal interface gigabit 0/0 ইন্টারফেসের ভিতরে গেলাম, IP অ্যাড্রেস 192.168.2.2 দিলাম। এটার সাবনেট মাস্ক হচ্ছে কত, 255 ডট হচ্ছে কত 0, নো শাটডাউন। এটাকে আপ করে দিলাম। আর এইটাকে আমরা হচ্ছে কি করি, এটাকে আমরা 3.1 দিই। হ্যাঁ, এক্সিট, তাহলে ইন্টারফেস গিগাবিট 0/0 হচ্ছে কত 1 ইন্টারফেস। এটা IP অ্যাড্রেস 192.168. কত হবে এখানে, 3.1 স্যার। 3.1, তাই না? সাবনেট মাস্ক 255 ডট হচ্ছে কত 0, নো শাটডাউন। এটাকে আমরা আপ করে দিলাম। এখন তাহলে এটাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে। এটা আমরা 3 দিয়ে দিলাম। এটা হচ্ছে কত দেব, 3.1। আচ্ছা, ফাস্ট ফরওয়ার্ড। এখন দেখেন, এখন যদি আমি কি করি, এইখান থেকে এটার রাউটিং টেবিলটা আমরা দেখি, enable show IP route, শুধুমাত্র কি 192.168 1.0 এবং 2.0 এটার ইনফরমেশন আছে। আর তার কাছে কি আছে, তার কাছে আছে হচ্ছে কি তার কাছে হচ্ছে 192.168 2.0 নেটওয়ার্ক, আর হচ্ছে কি 3.0 নেটওয়ার্ক। এই দুইটার ইনফরমেশন আছে। কিন্তু এই যে তার কাছে কিন্তু এই 3.0 নেটওয়ার্কের ইনফরমেশন নেই, আবার তার কাছে কি 192.168 1.0 নেটওয়ার্ক আছে, এটার ইনফরমেশনটা নাই। এখন যদি আমরা একটা এখানে পিং দেই, তাইলে দেখেন কি হবে, 192.168.3. কত 3.10। সিমুলেশন মোডে গেলাম, পিং, ওকে। দেখেন কারণ কি, এই যে ফিরে আসার কারণটা কি বলেন তো, এই রাউটার আসলে জানে না এই প্যাকেটটাকে কোথায় পাঠাইতে হবে। এই রাউটারের কি নাই, জানা নাই যে এই প্যাকেটটাকে কোথায় পাঠাইতে হবে। আচ্ছা, ধরেন আমি যদি রাউট টেবিলে তো ওই 3.0 এর নেটওয়ার্কটা নেই। হ্যাঁ, আচ্ছা, এখন ধরেন আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিই। এখন ধরেন আমরা যদি এইখানে এইটা না দিয়ে দিতাম হচ্ছে পিং 192.168.2.2, এইটা কি হইতো বলেন তো? পিং হবে গেল। এটা তো পিং পাবে, এটা তো রাউট টেবিলে আছে পিং পাবে। এই যে, তাহলে এটা কিন্তু কি করলো, এই যে এখানে ফরওয়ার্ড করে দিল, তাই না? কারণ কি এইটা তার সাথে ডিরেক্টলি কানেক্টেড আছে, তো এই জন্য কিন্তু সে কি করছে, এটাকে পাঠিয়ে দিছে। তো এই যে আবার রিপ্লাই ব্যাক
কিন্তু এখানে কি চলে আসলো আর কি। আচ্ছা, এখন দেখেন তাই মানে কি ডিরেক্টলি কানেক্টেড যারা আছে তারা হচ্ছে কি রাউটিং টেবিলে অটোমেটিক্যালি কি হয়ে যায়, আপডেট হয়ে যায়। এখন আমি যদি এইটার সাথে আসলেই কানেক্ট করতে চাই তাইলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি এখানে রাউটিংটা করে দিতে হবে আর কি। কনফিগার, সরি এখন আমরা কোথায় আছি, কনফিগার টার্মিনাল, এইখানে গিয়ে আমরা হচ্ছে কানেক্টেড হব কত 190 সরি আইপি রুট আইপি রুট, তাহলে ডেস্টিনেশন নেটওয়ার্ক হচ্ছে কত আমাদের 192.168.3.0 192.168.3.0 আর 255.255.255.0। তারপরে হচ্ছে কি দিতে হবে আমাকে, ফরওয়ার্ডিং রাউটিং অ্যাড্রেস দিতে হবে বা এক্সিট ইন্টারফেস দিলে হবে, কোনো সমস্যা নাই। আর নেক্সট অফ দিতে হবে স্যার, নেক্সট। হ্যাঁ, নেক্সট অফ হচ্ছে কত এটা নেক্সট হচ্ছে 192.168.2 ডট কত 2, তাহলে 192.2.2 স্যার, যেটা ওর নেক্সট অফ যেটা ডিরেক্টলি কানেক্ট 2। হ্যাঁ, আর এইখানে তাহলে কি করতে হবে আমাকে, এইখানে কনফিগার টার্মিনাল গেলাম, আইপি 192.168.1 ডট কত 0 নেটওয়ার্ক, তাই না? 1.0 আর 255.255.255.0 এটার এক্সিট ইন্টারফেস কত 192.168.2 ডট কত 1, তাই না? 2.1 এটা নেক্সট অফ। এখন আমরা যদি এটা রাউটিং টেবিলটা দেখি, শো আইপি রুট, তো দেখেন তার সাথে এখন এই যে 192.168.3.0 নেটওয়ার্কের সাথে সে কানেক্টেড আছে হচ্ছে কত এক্সিট ইন্টারফেস এত দিয়ে 192.168.2.2 দিয়ে, আর এইখানে শো আইপি রুট এটা দেখাচ্ছে কি এই যে 192.168.10.0 সে কানেক্টেড আছে হচ্ছে কি 2.1 দিয়ে আর কি। এখন দেখেন, এখন যদি আমরা কি করি পিং দেই তাহলে পিং মাস্ট বি সাকসেসফুল হবে, এখনো পর্যন্ত প্রপাগেট হয় না, এই যে সাকসেসফুল। তো এই জিনিসটা দেখেন এইখানে তাইলে কি কি থাকলো, এখানে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক থাকলো আর হচ্ছে কি স্ট্যাটিক নেটওয়ার্ক থাকলো। এই যে স্ট্যাটিক্যালি এটা কানেক্টেড আছে আর কি, স্ট্যাটিক রুট কনফিগার করে দিলাম। আর এটা হচ্ছে কি ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, আর এই ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কের ইন্টারফেসের যে আইপিটা আছে সেটা লোকাল ইন্টারফেসের আইপি, ঠিক আছে? তাহলে একটা রাউটিং টেবিলের ভিতরে এই ইনফরমেশনগুলো থাকে এবং রাউটার হচ্ছে কি বেসড অন দিস টেবিল সে ডিসিশন নেয় যে কোথায় তার প্যাকেটটাকে ফরওয়ার্ড করবে আর কি। তো বুঝতে পারলেন কি না বলেন তো? তাইলে রাউটার আসলে কি কি কাজ করে? রাউটিং বা লেয়ার 3 কাজ হচ্ছে কি এই এন্ড ডিভাইসের যেগুলো আছে এগুলোকে একটা লজিক্যাল অ্যাড্রেস দেওয়া বা আইপি অ্যাড্রেস দেওয়া, এবং হচ্ছে কি করা এই প্যাকেট হেডার তৈরি করা, আইপি হেডার তৈরি করা, এবং হচ্ছে কি রাউটিং টেবিলের উপরে ভিত্তি করে হচ্ছে কি প্যাকেট ফরওয়ার্ডিংয়ের যে ডিসিশন আছে এটা নেওয়া, এবং বেস্ট পাথের ভিতরে হচ্ছে কি করা প্যাকেটটাকে ফরওয়ার্ড করা। বুঝতে পারলেন কিনা বলেন তো? হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। কারো কোনো কিছু এড করে থাকতে বলেন, না হয় আমরা শেষ করবো আর কি ইনশাল্লাহ। স্যার এখানে আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলেন। সেটা তো স্যার আপনি নেটওয়ার্কটা দিয়ে যে আপনি নেক্সট হোক ধরে স্যার যে একটা রাউট দিলেন, এটা নেক্সট হোকের যে আইপিটা আমরা দিলাম, এটা কি স্যার আমরা আইপি না দিয়ে ওইখানে যদি ওই ইন্টারফেসটা দিই সেক্ষেত্রে তো হবে না, এক্সিট ইন্টারফেসটা দিলে হবে। এই কোন হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে যে হ্যাঁ এক্সিট ইন্টারফেসটা দিলে হবে, কোনো সমস্যা নাই। ডিরেক্টলি কানেক্টেড নেক্সট হোকের সাথে।
আমি এটা দিব তো, কিন্তু তারা যদি বলে দেয় হ্যাঁ, হ্যাঁ। দাঁড়ান নেক্সট ইন্টারফেস মানে এক্সিট ইন্টারফেসটা দাঁড়ান এক্সিট ইন্টারফেস দিলেই হবে কনফিগার টার্মিনাল নো আইপি রুট কত 192.168. এটা কত ছিল 3 না 3.1 3.0 255.255.0 আর এটাতে আমরা দিছিলাম 192.168.2 কত 2 ছিল না পুরো 2 ওকে তাহলে শো আইপি রুট এখন কি এটা আছে দেখাচ্ছে কি না এখন নাই। নাই তাহলে আমরা যদি এখন বলি যে কনফিগার টার্মিনাল এটা আছে সামনে আরো আমরা করব আইপি রুট তাহলে 192.168. কত 3.0 তাই না 255.255.0 এক্সিট ইন্টারফেসটা দিয়ে দিলে হবে এটার এক্সিট ইন্টারফেস হচ্ছে কি আমাদের গিগাবিট 0/0 আচ্ছা কত 1 আসলে এটা তো নেক্সট হপ যেটা কানেক্টেড টু নেক্সট হপের ইন্টারভিউ দিতে হবে। নেক্সট হপের ইন্টারফেস স্যার হচ্ছে রাউটার 2 নাম্বার যে রাউটারের সাথে কানেক্টেড ওইটার ইন্টারভিউ তো মনে হয় দিতে। আচ্ছা দাঁড়ান একটু দেখি মেবি এক্সিট ইন্টারফেস হচ্ছে যে ইন্টারফেস থেকে বের হবে দাঁড়ান শো আইপি রুট এটা 192.168.3.0 is the directly connected network আচ্ছা আমরা এটা দেখি আর এটা মেবি সিরিয়াল কানেকশনের ক্ষেত্রে কাজ করবে স্যার। এই যে সাকসেসফুল তাই না এক্সিট ইন্টারফেস এইটা আর যখন মাল্টি পয়েন্ট থাকবে যখন আমার এই রাউটারটা আবার একটা সুইচের সাথে কানেক্টেড থাকবে তখন হচ্ছে কি এই দুইটা জিনিসই দিতে হবে আর কি এক্সিট ইন্টারফেস প্লাস হচ্ছে কি নেক্সট হপ আর কি এইখানে আসলে কি মানে এই প্যাকেটটা আসলে আলটিমেটলি আপনার এইখান থেকে বের হয়ে এইখান থেকে যদি বের হয় তাহলে কি আলটিমেটলি ডেফিনেটলি এটা কি এইখানেই যাবে আর কি এখন আমি যদি এইটাকে দেই সে আসলে কি এটাকে আইডেন্টিফাই করতে পারবে যাই হোক এটা হচ্ছে এক্সিট ইন্টারফেসটা এখান থেকে প্যাকেটটা বের হওয়ার জন্য যে ইন্টারফেস সেই ইন্টারফেস প্যাকেটটা বের হবে কোথায় 192.168 এই ইন্টারফেস দিয়ে গিগাবিট 0/0/1 ইন্টারফেস এটা অর্থাৎ আমি যদি এই যে নেক্সট হপের আইপি অ্যাড্রেস না দিয়ে এই আইপির এই রাউটারের এক্সিট ইন্টারফেসও দেই তাইলেও কি হয়ে যাবে আর কি বুঝতে পারলেন কি আপনি বলছিলেন যে এটার আইপি অ্যাড্রেস দিয়ে যদি আমি কি এই ইন্টারফেসটা দেই তাইলে আসলে কি হবে কি না কিন্তু স্যার আমি যে বলতে চাচ্ছিলাম হচ্ছে ওইখানে যে ওই রাউটার না এখন এই রাউটারের এই ইন্টারফেসটা আপনি নেক্সট হপ যেটা দিলেন যেটা হচ্ছে আপনার 192.168.2.2 যেটা হ্যাঁ এই 2.2টা না দিয়ে আমি যদি নেক্সট হপ ওইটার সাথে 2.2 যে ইন্টারফেসের সাথে কানেক্টেড গিগাবিট 0/0/0 যেটা ওইটা যদি দিই সেটা কি হয় না মেবি কারণ এইটা তো হইতেছে যে সে ঠিক আছে যে এইটা তার সাথে যেহেতু এখানে ডিরেক্টলি কানেক্টেড আছে ঠিক আছে সেই নেক্সট হোপের বুঝতে পারতেছে যে এইটার আইপি অ্যাড্রেস যেটা আছে এটা কিন্তু ইন্টারফেসটাকে সে আইডেন্টিফাই করতে পারবে কি বা করলে কিভাবে করবে যেমন সে এক্সিট পয়েন্টটা সে বুঝতে পারে যে দূরবর্তী নেটওয়ার্কে যাব আমি ঠিক আছে এইখান থেকে আমি এক্সিট করে দিব আর কি এটা যে পারফেক্ট তা না এটা ভুলও হইতে পারে যে ধরেন যে আমি এই অন্য কোথাও গিয়ে এই রাউটিংয়ের ইনফরমেশনটা ভুলও থাকতে পারে বাট সে এইখানে পাঠানোর জন্য বাই ডিফল্ট আমি যখন কনফিগার করে দিলাম সে এইখান দিয়ে এটাকে পাঠিয়ে দিবে এখন আপনি বলতেছেন যে আমি যেটা নেক্সট হোপের আইপি অ্যাড্রেস দিলাম নেক্সট হোপের এইখানে আমি ইন্টারফেসের ইনফরমেশন দিলে হবে কি না
আসলে হবে না। হ্যাঁ আমি যখন কি করব, ধরেন এইখানে আমি যখন আহ, কোথায় করলাম এটা, আমি যখন এই যে ইন্টারফেসটা দিলাম, এইটা কিন্তু এই রাউটারের ইন্টারফেস। এখন আমি যদি গিগাবিট 0/0/0 দেই, সে আসলে বুঝবে যে এই ইন্টারফেসটা, বুঝতে পারছেন? তখন কিন্তু সে আচ্ছা এদিকে পাঠিয়ে দিবে। তো নেক্সট হপের আইপি অ্যাড্রেস দেওয়া যাবে, নেক্সট হপের ইন্টারফেস না। আর এই আচ্ছা রাউটারের ঠিক আছে। এক্সিট ইন্টারফেসটা দিবে, কারণ এখানে যদি আমি গিগাবিট 0/0/0 দেই, সে তো মনে করবে যে এইটা তার এক্সিট পয়েন্ট। মানে নেক্সট হিসাবে হচ্ছে ওই রাউটারের কোনো ইন্টারফেস সে নিতে পারবে না। না না, সে তো না, সে তার এক্সিট ইন্টারফেস কোন ইন্টারফেস দিয়ে বের হবে এইটা জানবে, কিন্তু নেক্সট হপের কোন ইন্টারফেসের কাছে যাবে সেইটা সে জানে না। সে জানে যে আচ্ছা আইপির কাছে যাবে, এই আইপির কাছে পাঠাই, তাহলে এই আইপির সাথে যদি আমি পাঠাইতে চাই, তাহলে আমি এইটা দিয়ে এটাকে বের করব আর কি। এখন আমি যদি দেখেন এখানে গিগাবিট 0/0 ইন্টারফেস দেই, সে বুঝবে যে এই এক্সিট পয়েন্টটা, এই যে এটা, এই পয়েন্টটা, বুঝতে পারলেন? হ্যাঁ এই আর কি। তাইলে আপনাদের যদি কারো কিছু অ্যাড করার থাকে করেন, আর না হয় আমি শেষ করি না। ঠিক আছে তাইলে।